ফুল ফসল আর সাদা মেঘের ভেলায় সেজেছে ঋতুরানী শরৎ। চারিদিকে বিস্তৃত সবুজ আর ফুলের মেলা। তবে জলবায়ু অভিঘাত ও দখল দূষণে বিপন্ন প্রকৃতিতে অনেকটাই ফিকে ঋতুচক্র। পরিস্থিতি উন্নয়নে বৃক্ষায়নের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার ও প্রযুক্তিতে গুরুত্ব আরোপ পরিবেশবিদদের। মেহেরপুর থেকে গোলাম মুস্তাফার রিপোর্ট। ঘাসের উপর সাদা জাফরানি শিউলির চাদর কিংবা বর্ণিল শেফালি ক্যানভাস জুড়ে টগর আর শাপলার সমারোহ বার্তা দেয় ঋতুরানী শরতের। বিচিত্র রূপ আর আদিগন্ত স্বপ্নবোনা সবুজ প্রান্তর পেরিয়ে কাশফুলের শুভ্রতা হয়ে উঠেছে শরতের প্রতীক। শরৎকাল মানেই কাশফুল, আর মেহেরপুরের কাশফুল বলতে আমরা এগুলাই বুঝি যে ভৈরব নদীর তীরে এরকম সাদা সাদা কাশফুল। মানুষজন আসে, দেখতে আসে, আমরাও এসেছি দেখতে। এই প্রকৃতির একটা অলংকার। শহর অঞ্চল থেকে সবাই এগুলো দেখতে আসে, খুব ভালো লাগে। এই কাশফুলটা প্রতি বছরই হয় এখানে, দেখতে আসে, ভালো লাগে। ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, ওরাও এনজয় করছে, আমরাও এনজয় করছি। আমাদের মেহেরপুর তো কাশফুলে ফুলেই যায়, সেই জন্য অনেক টুরিস্ট আসে এখানে। সাহিত্যে শরৎ এসেছে উৎসব আর আনন্দের বার্তা নিয়ে। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বেপরোয়া প্রকৃতি ধ্বংসে স্বরূপ হারিয়েছে শরৎ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং ঋতুগুলো যে সত্যি পরিবর্তন হচ্ছে তা কিন্তু আমরা টের পাচ্ছি, বুঝতে পারছি। কারণ এবার শরৎ প্রচন্ড গরম, তারপরে প্রচন্ড মেঘ গর্জন, যেটা আগে আমরা দেখিনি। এবার কিন্তু বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাতের মতো বজ্রপাত হচ্ছে। আমন ধানের চারা সবুজ থেকে সবুজতর হয়ে ওঠে এবং কৃষক এই চারা দেখে আগামী দিনের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন দেখার মাসও হচ্ছে এই শরৎকাল। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে ব্যাপক সবুজায়ন ও পরিবেশ বান্ধব জীবনাচারে সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।